সাম্প্রতিক সময়ে মিশর এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলছে। ইসরায়েলের অভিযোগ, সীমান্তে সৈন্য জড়ো করেছে মধ্যপ্রাচ্যের ঘুমন্ত দৈত্য, যারা সৈন্য সংখ্যায় এবং যুদ্ধযানের সংখ্যায় ইসরায়েলের শক্তির প্রায় সমতুল্য। মিশরকে নিয়ে তীব্র উত্তেজনার ব্যাপারে যুক্তরাষ্ট্রকেও এরই মধ্যে জানিয়েছে ইসরায়েল। চলমান অস্থিরতার মধ্যেই সামির ফারাগের এই বক্তব্য আগুনে ঘি ঢেলেছে। তিনি বলেছেন, চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে মিশরে উদ্বেগ থাকাটাই স্বাভাবিক। আগামীকাল যুদ্ধ শুরু হতে পারে এমন আশঙ্কা নিয়ে সর্বোচ্চ স্তরে প্রস্তুতি নিচ্ছে মিশরের সশস্ত্র বাহিনী। টকশোতে মিশরীয়দের মধ্যে নতুন করে দেশপ্রেমের চেতনার কথাও তুলে ধরেন ফারাগ। তিনি জানিয়েছেন, ঈদ উল ফিতরের সময় নাগরিকদের কাছ থেকে সামরিক সেবায় স্বেচ্ছাসেবক হওয়ার আহ্বান ত্যাগ এবং জাতীয় কর্তব্যের একটি স্বাভাবিক অনুভূতির দিকটি প্রতিফলিত করে। অর্থাৎ তিনি বলতে চাইছেন, যুদ্ধকালীন সময়ে সামরিক বাহিনীর লোকবল বৃদ্ধিতে স্বেচ্ছাসেবক হিসেবে দেশের জনগণকে যোগ দিতেও এরই মধ্যে আহ্বান জানিয়েছেন আবদেল ফাত্তাহ আল সিসি সরকার। এ সময় ফিলিস্তিনিদের পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে সেখানকার প্রতিরোধ যোদ্ধাদের ভূমিকার কথা উল্লেখ করেন ডক্টর ফারাগ। তিনি আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামের সাথে এর তুলনা করেছেন। তার মতে, ফিলিস্তিনিদের জন্য লড়াইরত যোদ্ধাদের আগের মতো সামরিক শক্তি না থাকা সত্ত্বেও সাহসিকতার সাথে লড়ে যাচ্ছে তারা। এমনকি তারা মিশরের প্রতি নমনীয় বলেও প্রশংসা করেন সামির ফারাগ। বর্তমানে মিশর সফর করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। শেষ পর্যন্ত তিনিও ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ালেন। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতার নিন্দা জানিয়েছেন তিনি। আল জাজিরা বলছে, সোমবার ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে ম্যাক্রো বলেন, ফ্রান্স গাজার উপর ইসরায়েলের চলমান হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানাচ্ছে।